কিন্তু আল্লাহ তাআলা এমন কোন মুসিবতে ফেলেন নাই কুড়িগ্রাম ঢুকতে ডিসির পারমিশন ওসির পারমিশন নেওয়া লাগে নাই, বরং ওসি সাহেব থানায় থাকবে কি থাকবে না এর আগে দোয়া উলামাদের কাছ থেকে নিয়ে ডিউটি করা শুরু করছে। আল্লাহ তাআলা যে নিরাপদে আপনাদের সামনে বসার তৌফিক দান করেছে, নিরাপদ একটি পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন। বাংলাদেশের আবহাওয়াকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য উপকারী করেছেন। ধর্মের কথা ইসলামের কথা বলার বাধাকে আল্লাহ তাআলা উপরে ফেলে দিয়েছেন। যারা ধর্মের জন্য জগদ্দল পাথর ছিল, দেশের জন্য ইসলামের জন্য অকল্যাণকার ছিল, তাদের এই জমিনের উপর দিয়ে হেঁটেও যেতে দেন নাই, উড়াল দিয়ে তারপরে যেতে হয়েছে। উড়ায় আকাশে উড়ে পালায় যেতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। যাদের ক্ষমতার দম্ভে আপনারা ছিলেন ভীত সন্ত্রস্ত, সাধারণ জীবন সাধারণ চলাফেরা ছিল, মানুষের বিঘ্ন, একটা উৎকণ্ঠা, একটা আশা কামনা সকলের মনে তৃষ্ণা জেগে বসেছিল কখন আবার পরিবর্তন আসবে, কখন আবার আমার ধর্মের কাজের স্বাধীনতা, ইসলামের কাজের স্বাধীনতা তথা জুলম আর অত্যাচার থেকে আবার কবে মুক্তি হবে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা শুধুমাত্র দেশের ক্ষমতাসীন জালিম সরকার নয়, দেশ গ্রামগঞ্জের যারা ক্ষমতার দম্ভে মানুষের উপরে জুলুম করত তাদের এখন দিনের আলোয় তো দূরের কথা রাতের আধারেও খুঁজে পাওয়া যায় না। এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের জন্য শুকর তো আদায় করতেই হবে। যারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে এই এমন একটি বিজয় আল্লাহ তাআলা কি জন্য দান করেছে এটা যদি নিখুঁত দৃষ্টিতে তাকায় দেখতে হয়, তাহলে বিগত 16 বছরের আওয়ামী সরকারের দুঃশাসনের জাতাকলে আলেম ওলামার যে রক্ত শাপলা চত্বরে ঝরেছে, সারা দেশের মুসলমানদের মাটিতে ওলামা হযরত এক সম্মানের পাত্র, তাদেরকে সারা দেশ থেকে মামলা মোকদ্দমার মাধ্যমে যেভাবে এক হয়রানির জিন্দেগির শিকার তাদেরকে করানো হয়েছে, বছরের পর বছর যোগ্য বুজুর্গ ওলামা হযরতদেরকে জেলখানায় রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারাদের উপরে এই জুলুম বরদাস্ত করেন নাই, এবার তাদেরকে জমিন থেকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছে। সঙ্গত কারণে এইখানে যে ওলামাদের কাফেলা আজকে বসেছে, অথবা 60-70 জন হাফেজ কোরআনকে যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, অথবা এদেশে উলামায়ে কেরাম যারা আছে যাদের সিনাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইলম হিফাজতের জন্য মনোনীত করেছে, আগে তো তাদের মূল্য বোঝা দরকার। জাতি যদি তাদের মূল্য বুঝতে পারে তবেই না তাদের কদর করতে পারবে। যখন চিনে তখন কিনে, আর যখন কদর বুঝে না তো তখন কদর করার যোগ্যতা জাতির থাকে না। এবং কদর যেন না করতে পারে, এই উত্তম কাফেলাকে যেন কেউ চিনতে না পারে, এইটা বাস্তবায়ন করার জন্য বিগত দিনে ইসলামের দুশমনেরা এদেশের আলেম ওলামার উপরে জঙ্গিবাদের মালা পরানোর চেষ্টা করেছে। তাদেরকে রাজাকার, আলবদর বলে গালি দিয়ে, সন্ত্রাসী বলে, তাদেরকে মধ্যযুগীয় বলে, মৌলবাদী বলে গালির পাত্র বানিয়ে এদেশের উলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার বহু উপায়ে তারা ইসলামের দুশমনেরা একের পর এক নীল নকশা এঁকে করেছে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, কি বলেন? আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। কিন্তু আপনারা বলুন তো, এই দেশের কোনো অন্যায় অথবা কোনো অপরাধ অথবা কোনো চাঁদাবাজি অথবা কোনো খুন খারাপি অথবা কোনো ধ্বংস রাজ্যের সাথে ধ্বংস কার্যক্রমের সাথে এদেশের কোনো অন্যায় হানাহানির সাথে এই দেশের আলেম ওলামা যারা ইলম আর আমলের পাহারাদার
বলিষ্ঠ আওয়াজে উত্তর করে বলুন তো, আপনারা কি তাদেরকে অন্যায় কোনো কাজে কখনো দেখেছেন? তাদেরকে আপনারা দেখেছেন তারা দিনের বেলায় কোরআন পড়ে, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জামাতের সাথে তারা পাঁচ ওয়াক্ত তাকবীরে উলার হাজিরা দেয়, প্রত্যেকটি সুন্নাত হিফাজত করে, একটি মাসুম বাচ্চাও চলাফেরা করে। তাদেরকে আপনারা দেখেছেন জাতিকে তারা অস্ত্রের প্রশিক্ষণ শিখায় না, মাহফিলেও জানাজা পড়া দেখায় শিখায়। এমনি জানাজা পড়তে হয়, এমনি মাইয়িত দাফন করতে হয়, এইভাবে ঈদের নামাজ পড়তে হয়, এইভাবে শরীয়তের হালাল হারাম বেঁচে চলতে হয়, এভাবে নবীর হাদিস মুখস্থ করতে হয়, এভাবে আল্লাহর কালামকে সিনায় জায়গা দিতে হয়। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন না কেন? এগুলোই তো দেখেছেন তাদেরকে, তাদের কাছ থেকে এগুলোই আপনারা পেয়েছেন। মনে রাখতে হবে, এইগুলোই যদি জাতি না পায় তবে এক সময় এই জাতি শাহজালাল আর শাহ মাখদুমের গড়া ইমান আর ইসলামের জমিন, ওলি বুজুর্গদের ত্যাগের বিনিময়ে গড়া ইসলাম আর মুসলমানদের ভূমি নাস্তিক আর মুরতাদ আর কাদিয়ানির ভূমিতে পরিণত হয়ে যাবে। যার পূর্বাভাস এখন আমরা দেখতে পাচ্ছি, এটার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে 3 যুগ আগে যখন কোন নাস্তিকের মাথা চারা দেখা যেত, এই নাস্তিককে এই মাটি ও মানুষ দেশে থাকতে দিত না। আজ থেকে 3 যুগ আগের কথা, এরশাদের শাসনামলের দিকে তাকায় দেখেন, ওই সময় 2-4টা নাস্তিক যারা মাথা চারা দিয়ে উঠেছিল, ওই নাস্তিক গুলাকে শাহজালালের মাটির মানুষেরা, ওলামাদের মাটির মানুষেরা, ওলি বুজুর্গদের জমিনের এই মানুষেরা তাদেরকে ওই বাংলাদেশে জায়গা দেয় নাই। তারা দাদাদের দেশে লুকিয়ে থেকেছে, দাদাদের দেশে লুকিয়ে থেকেছে। আজকে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবার জন্য এক যুগ ধরে, যুগের পর যুগ সাধনা করতে করতে এই নাস্তিক গুলাকেই ইসলামের দুশ্মনেরা এমপি বানায়েছে, মন্ত্রী বানায়েছে। এদেরকে শিক্ষানীতির মূল জায়গায় তাদেরকে বসায়, তাদের দ্বারা এদেশের শিক্ষা কারিকুলামকে নষ্ট করে, এদেশের মুসলমানিত্বকে নষ্ট করে, একাত্মবাদ তৌহিদি চেতনাকে দাফন করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার এক চক্রান্ত যুগ যুগ ধরে এদেশে ইসলামের দুশমনেরা করে ফেলেছে। সঙ্গত কারণে যেখানে একটি নাস্তিক যদি মাথা চারা দিত, তাকে এদেশের মহিলারা ঝাড়ু দেখায় দেশ ছাড়াইত। আর সেই দেশে রাজধানীর বুকে শাহবাগে নাস্তিকরা জমায়েত হয়ে মেলা জমায়েছে। সেই দেশে সংসদে নাস্তিকরা ঐক্যবদ্ধ আওয়াজে ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছে। সেই দেশে মুসলমানের দেশে, সকল কোটি মুসলমানের দেশে কাদিয়ানির পক্ষে মুখ খোলার মতো সাহস শক্তি এদেশে রাষ্ট্র পরিচালনার মাঝপথে বসে করার মতো হিম্মত তারা করেছে। এতটাই নোংরা সমাজ এখন হয়েছে, ইসলাম ও মুসলমানিত্ব থেকে মুসলমানরা এতটাই দূরে চলে গেছে যে নাস্তিকদের চাষাবাদ, কাদিয়ানীদের চাষাবাদ আর ভ্রান্ত মতবাদের চাষাবাদ করে কালিমা মুখে নিয়ে জন্মগ্রহণ করা আমার সন্তান, আমার কন্যা, আমার ছেলে, আমার প্রজন্মের মুসলমানদেরকে ঈমান শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করে ফেলেছে। উলামায়ে কেরামের কি অপরাধ ছিল? উলামায়ে কেরাম তো কোনো স্টেশনে চাঁদাবাজিও করে নাই, উলামায়ে কেরাম টেন্ডার নিয়ে মারামারি গোলাগুলিও করে নাই, উলামায়ে কেরাম এদেশের কোনো ঘুষ খাওয়ার চেয়ারে দেয় জাতাজাতি করেও বসে নাই। উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে দেশকে খালি ঝুলি বানাইবার মতো চেয়ারের জায়গাগুলিতে উলামায়ে কেরাম যাওয়ার কোন চেষ্টা কখনোই করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম এটা চেষ্টা করেছে তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয়, তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। উলামায়ে কেরাম রাস্তায় কথা বলেছে, রাজপথে রক্ত দিয়েছে, মাহফিলে কথা বলেছে, গ্রামে শহরে বন্দরে প্রতিটি মসজিদের মিম্বরে বসে
জেলখানায় নিয়ে তাদেরকে আটকে রেখে হত্যা করার চক্রান্ত করেছে জালিম শাহীরা। হত্যা করার চক্রান্ত করেছে। তাদের কাছে এদেশের আলেমদের কোনো ন্যূনতম মূল্যায়ন নাই, কারণ ইলম কি জিনিস এটা তারা বুঝে নাই। তারা মানুষের মর্যাদায় আসলে মানুষকে মানুষ বানাইতে তারা ডিজিটাল পদ্ধতি ব্যবহারকেই নিজেদের জন্য কার্যকরী বিষয় মনে করেছে। কোরআনকে দূরে ঠেলে ডিজিটাল পদ্ধতির বিজ্ঞান আর উৎকর্ষের শিক্ষাকেই তারা সামনে এনে জাতির ইনসানিয়ত দূর করে হাইওয়ানিয়তকে এস্টাবলিশ করেছে। অথচ মানুষের মূল্য কি বাতি দিয়া, মানুষের মূল্য কি রাস্তা দিয়া, মানুষের মূল্য কি বিদ্যুৎ দিয়া? ওই সমাজ যে সমাজে বিদ্যুৎ ছিল না, ওই সমাজ যে সমাজে বিজ্ঞান ছিল না, ওই সমাজ যে সমাজে গ্যাস ছিল না, টেলিফোন ছিল না, স্যাটেলাইট ছিল না, ওই সমাজ যেই সমাজে মিডিয়া উন্নতি ছিল না, ওই সমাজ যেই সমাজের মানুষ সন্ধ্যা লাগার আগে খাবার খেত, কিন্তু ওই সমাজের মানুষের ভেতরে এত পাপাচার, এত অন্যায়, এত জেনা, এত ব্যভিচার, এত খুন, এত রক্তপাত ছিল না। কারণ তাদের ভেতরে ইনসানিয়ত ছিল, তাদের সমাজে ঈমানের আলো ছিল, তাদের কলবের ভেতরে তাকওয়ার আলো ছিল, তাদের সমাজ, তাদের ব্যবস্থার ভেতরে ইসলামের আলোকিত বিধান প্রতিষ্ঠা ছিল। যে আলোয় তারা চলেছে, কিন্তু সেটা থেকে দূরে সরানো হয়েছে। দূরে সরায়া এবার নারী আর পুরুষের সমান অধিকারের আন্দোলনে নামানো হয়েছে। নারী আর পুরুষকে সমান কাজ, পুরুষ যাতা করবে, মহিলা তাতা করবে। শেষ চক্রান্তের শেষ সীমায় গিয়ে নারীকে পুরুষ সাজার উৎসাহ, পুরুষকে নারী সাজার উৎসাহই শুধু না, পুরুষকে মহিলা দাবি করার ট্রান্সজেন্ডার মতবাদকে বাস্তবায়নের মাধ্যমে নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে সমাজে ছেড়ে দিয়ে জেনা আর ব্যভিচারের ধুম আর আনন্দের উৎসব এই মাটিতে করে, এই মাটি মুসলমানের মাটিকে জারদের ঘাঁটি বানাইবার চক্রান্ত এরা করেছে। মুহতারাম হাজিরিন, জাতির এই সন্ধিক্ষণে জাতির কাছে মেসেজ যাওয়ার জরুরত রয়েছে। মানুষ আসলে মানুষ, মানুষ হয় কিভাবে, অথবা মানুষের মূল্যায়নই বা প্রতিষ্ঠা হয় কিভাবে, এটা তো জানার জরুরত হয়ে গেছে। সঙ্গত কারণে আমি আয়াত হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, শুধুই মাত্র এতটুকু বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্য। মানুষ কি সৃষ্টিগতভাবেই শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয়, অথবা ডিজিটাল বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক মানুষ হিসেবে নিজেকে সমাজে হিংস্র দানবের মতো পেশ করতে পারলেই কি সে মানুষ হয়? নাকি আল্লাহর কাছে সম্মানের মানুষ হতে হলে ভিন্ন কোনো অর্জনের দরকার হয়, অথবা ভিন্ন কোনো গুণে গুণী হওয়ার দরকার হয়? এই বিষয়টাই প্রত্যেকটা তালেবে